আমি তো সবসময় আপনাদের সাথে আমাদের রেসিপিগুলো শেয়ার করি। তো আজকে হচ্ছে আমার বাবুকে আমি যেভাবে খিচুড়ি খাওয়াই, তো সেই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আমি আমার বাবুর জন্য হচ্ছে খিচুড়ির মধ্যে সবজি ইউজ করি হচ্ছে এখানে গাজর নিয়ে নিছি, পেঁপে, মিষ্টি আলু, সাথে মিষ্টি কুমড়া, একটা পেঁয়াজের হাফ, একটু বিটরুট নিয়ে নিছি। মানে বাসায় যা সবজি থাকে এগুলো দিয়েই হচ্ছে ওর খিচুড়ি রান্না করি। ওর বয়স যেহেতু মাশাআল্লাহ ৭ মাস হয়ে গেছে, মানে ৮ মাস রানিং, তো এর জন্য খিচুড়িটা আমি ওকে দিই এবং ওর মেইন খাবারই খিচুড়ি। এবং ৬ মাস হয়ে গেলেই কিন্তু ডক্টররা বলে হচ্ছে খিচুড়িটা দিলে হচ্ছে ওদের জন্য সব পুষ্টিটা ওরা মেন পায় আর কি। তো আমি এখানে এই যে চাল দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো ডাল দিইনি, শুধুই মসুর ডাল দিই। আর সাথে যে সবজিগুলো, আর সবগুলো সবজি আলাদা আলাদা করে ওকে আমি টেস্ট করাইছি ওর অ্যালার্জি আছে কিনা দেখার জন্য। সো প্লিজ এটা নিয়ে কেউ ভাববেন না। আর তো এটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে, মানে সিদ্ধ দেওয়া শেষ হয়ে যাবে, তখন এটাকে আমি যে এরকম চালনিতে চেলে নিছি। সামান্য একটু একটু করে পানি অ্যাড করব আর হচ্ছে এটাকে এরকম করে চেলে নিব, তাহলেই হয়ে যায়। বাচ্চা দানাদার খাবার আসলে এত তাড়াতাড়ি খেতে পারে না। আর অভ্যাসের ব্যাপারটা বাচ্চা এমনি এমনি অভ্যাস হয়ে যাবে, বা কোনো বাচ্চাই দেখবেন ৭-৮ বছরে গিয়ে কিন্তু মানে এরকম লিকুইড টাইপ খাবার খায় না। তো অভ্যাসের জন্য তাকে আরও কিছুদিন পরে ৮-৯ মাস যখন হয়ে যায় তখন আপনি একটু আধা ভাঙা খাবার দিতে পারেন, বাট ৬ থেকে ৭ মাসের বাচ্চাদেরকে আমার মনে হয় এরকম পাতলা করে দেওয়াটাই বেটার। তো সবগুলো খিচুড়ি চেলে নিয়ে আমি হচ্ছে এটাকে যেহেতু পানি অ্যাড করে করে চেলে নিয়েছিলাম, এই জন্য আমি এটাকে আরেকবার জাল দিব এবং কনসিস্টেন্সিটা আপনি আপনার বাচ্চার মানে অনুযায়ী রাখবেন আর কি। আমি যেমন একটু পাতলা পাতলা করে বাবুর জন্য করি। তো এভাবে আমি আমার বাবুকে খাওয়াই। আপনার বাবু কেমন করে খায় সেটা আপনি আসলে ভালো জানবেন। আমি জাস্ট আমারটা শেয়ার করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন মানে রেসিপিগুলো আপনারা চান কিনা সেটাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।